নবীজি যখন জন্ম নেন অনেক কাহিনী আমি শর্ট করতেছি। ওনাকে যখন বাহির করার পরে চাদরে রাখা হয়, তারপরে লম্বা কাহিনী ঘটে গেছে। রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই না। আমাদের নবীজি আইসাই আমাদেরকে মেসেজ দিছেন। মেসেজ বোঝেন তো, বার্তা দিছেন। সেজদা করেন নাই, আমাদেরকে বার্তা দিছেন, হে আমার উম্মত দেখো আমি আইসাই কিন্তু সেজদা করতেছি, লম্বা সেজদা। আম্মাজান বলছেন কলা মা কল, কি বলছে আমি বলতে পারবো না, কিন্তু সেজদা ছিল অনেক লম্বা, অনেক লম্বা সেজদা ছিল। আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে মেসেজ দিছেন, আমার উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নেই। কিন্তু আজকে উম্মত, এই জন্যই আল্লাহ রসুল বলছেন একটা দিন আসবে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবনে তিনটা মুসিবত আসবে, তিনটা মুসিবত। উমিতাতিস সালাহ, চলেন পুরো হাদিসই শুনায়া দিই। আল্লাহর রাসূল একদিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হারেস ইন ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস আল্লাহ যদি তোমাকে দীর্ঘায়ু করে তো একটা সময় তুমি পাবে। কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তিকে তুমি বক্তা পাবে। কালিলুন উলামাউহু, পারফেক্ট আলেমের সংখ্যা খুব কম হবে। কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তিকে তুমি তর্কবাগীশ পাবে। তর্কবাগীশ বোঝেন? হ্যাঁ, আপনাদেরকে মনে হয় এই শব্দ দিয়ে বোঝানো যাবে না। তর্কবাগীশ বোঝেন তো? এটা বরিশালে হইলে খুব সুন্দর বোঝানো যেত। বরিশালের মানুষ একটা কথা বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনাদেরকে বলা যেতে পারে, আমরা প্রত্যেকেই বলি আমি কি কম বুঝি, আমাকে বুঝাবেন আপনি। এটা হলো তর্কবাগীশ। আমি কি কম বুঝি নাকি, আপনি আমাকে বুঝাবেন। দেখবেন আমাদের অনেক মানুষ এই কথা খুব বলে, আমরা কি কম শিক্ষিত নাকি, আমরা পড়ালেখা করি নাই, হুজুরগো কথা মতো চলতে হবে। এটা হলো সে তর্কবাগীশ। তো বলছে কাসীরুন সুওয়ালুহু কালিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা খুব কম হবে। হাওয়া ফিহি কাঈদুল ইলমি, কোন ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। মানে আমার কথা বোঝেন নাই? বিদ্বানরা বিদ্যার আলোকে চলে না। বিদ্যা যদিও আলো, সে কিন্তু বিদ্যার আলোতে চলতেছে না, পথকে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবহার করতেছে। তো বইলা বেড়াবে আকাশের যত তারা আমাগো তত দ্বারা। তো সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হবে, এটা কখন হবে, এই তিনটা কখন হবে? তা আল্লাহর রাসূল বলছে কখন হবে শুনবে। ইদা উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে যখন নামাজ মরা যাবে। আজকে নামাজ মরা গেছে, ঠিক না? হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে চিল্লা চিল্লি করতেছেন, ঠিক না? হায় হায় মুসলমান, মুসলমানের বিশ্বাস ছিল মুসলমান সারা দুনিয়া ঘাবড়াইলে ঘাবড়াইতে পারতো, কিন্তু করোনা ভাইরাস নিয়ে মুসলমানের ঘাবড়ানোর কিছু ছিল না। এমন ঘাবড়াইছে, যারা আমাদের মাথার মুকুট ছিল, যাদের পায়ের ধুলা পর্যন্ত আমরা মাঝে মাঝে চাইতাম, ওদের ব্রেন পর্যন্ত এরকম বিগড়াইলো যে বাইতুল্লাহ পর্যন্ত তোয়াব বন্ধ করে দিল, ঠিক না? অথচ আমাদের বিশ্বাস কি মৃত্যুর 1 সেকেন্ড আগে কেউ মরবে?
এক সেকেন্ড পরে মাশা আকান, আল্লাহ যা চায় তা হবে, কেউ বাধা দিতে পারবে? আল্লাহ চাইছে মুসা আলাইহিস সালাম আসবে, ঠিক না? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না কয়জনকে জব করছে, কত সন্তান জব করছে ফেরাউন, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে পালছে কোথায়? কি খাওয়ায়া? বার্গার খাওয়ায়া পালছে। ওই যে দামি দামি বার্গার খাওয়ায়া পালছে, ঠিক না? কি আল্লাহ আল্লাহ, ঠিক না? এই জন্য মুসলমানের বিশ্বাস কি, মা শাহ আকান, আল্লাহ যা চাবে ওটা হবেই হবে, ঠিক না? আর আল্লাহ যেটা চান নাই, লাম ইয়াশা লাম ইয়াকুন, যেটা আল্লাহ চায় না ওটা হবে না। চলেন আরেকটা তথ্য আপনাদেরকে আমি দিতেছি। রোগ ব্যাধি কেন হয় জানেন? মুসলমানের জন্য রোগ ব্যাধি কিন্তু আবার রহমত। এই জন্য এক হাদিসে কুদসির ভিতরে আছে, আনিনুল মারিদি তাসবিহুন, মুসলমান যখন অসুস্থ হইয়া আহ আহ করতে থাকে তো আল্লাহ ফেরেশতাকে বলে সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকো। সিয়াহাতুহু তাহলিলুন, বেশি রোগে আক্রান্ত হয়ে যখন চিল্লাইতে থাকে তা আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন করতে থাকে তো কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সে যেন যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবেলা করলে যেই সওয়াব পাইতো ওই সওয়াব তার আমলনামায় লেখা হইতে থাকে। অসুস্থ হওয়ার কারণে যেই আমলগুলা করতে পারতেছে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে উকতুবাল আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেই আমলগুলা আমার বান্দা সুস্থ অবস্থায় অভ্যস্ত ছিল, ওই সওয়াবগুলা লিখতে থাকো। তো ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ চিত এত বিছনায় পড়ে আছে, আমল তো করতেছে না, কেন লিখবো? তো আল্লাহ প্রতি উত্তরে বলে আল মারদু মিন্নি, আমার রোগ ব্যাধি আমার পক্ষ থেকে। কেননা মানুষ জন্মগতভাবে কোনোদিন রোগ ব্যাধিকে ভালোবাসে না, বলছেন? হ্যাঁ, যদিও এমন রোগ আছে যে রোগ আপনাকে আমাকে শাহাদাতের কি শাহাদাতের সার্টিফিকেট হাতে ধরায়া দিবে, এরকম রোগ আছে, হাদিসে আছে, কিন্তু তারপরও আমরা চাই না, ঠিক না? হ্যাঁ, বিদা আল্লাহ বলবে লিখতে থাকো। যখন সে সুস্থতা লাভ করে, আমি কিতাবের নাম বলবো, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবের ভিতরে এই রিওয়ায়াত আছে। যদি সুস্থতা লাভ করে তাহলে সে এরকম সুস্থ হবে, এরকম নিষ্পাপ হবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি মারা যাবে তাইলে নিষ্পাপ হয়ে কবরে যাবে। তো মুসলমানদের তো রোগের কোনো সমস্যা নাই, ঠিক না? কেননা মুসলমানদের ছুরি দুনো দিক দিয়েই কাটে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, কিন্তু আরেকটাও কারণ বলতেছি, মালাকুল মউতকে যখন আল্লাহ মউতের জন্য নির্ধারণ করেন, উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার হুকুমের খেলাপ তো করা যাবে না, এতে কোনো সন্দেহ নেই, আমি নিয়ে আসবো, কিন্তু আমার দিলের ভিতরে একটা কথা। আল্লাহ বলে, বলো কি? বলে, আল্লাহ আমি যে নিয়ে আসবো সবাইকে, একদিন, 2 দিন, 3 দিন, একটা দিন এরকমও আসতে পারে ফায়াসুব্বুনিন নাস, মানুষ আমাকে গালি দিব। আল্লাহ বলে, কেন? মানুষ তো জানবে আমি নিয়ে আসতেছি, তা আমাকে গালি দিবে এই জন্য যে লোকটার কোনো কাম নাই, খালি আমাদের গ্রামগঞ্জ শহর সব জায়গায় সারাদিন ঘুরে বেড়ায়, আর যারে মনে চায় তারে উঠে লয়ে যায়, আমারে দিবে গালি। আল্লাহ বলে, শোনো, সাআজালু লিল মাউতি সাবাবা,
আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে মাথা ঘামাবে, চিল্লাবে, লিখবে, লেখাবে, স্লোগান দিবে, মিছিল বাহির করবে, তোমার নাম ভুলে কেউ উচ্চারণও করবে না। কি বলেন? মুসলমানের আকীদা তো হলো এগুলা, ঠিক না? এগুলা না কি না? মুসলমান করোনা ভাইরাস থেকে ডরাবে? হ্যাঁ, আচ্ছা এখন আসেন, করোনা ভাইরাস, আমাদের ইসলামের নিয়ম হলো মহামারী যেই জায়গায় হবে, আল্লাহর রাসূলের শিক্ষা হলো মহামারী যেই জায়গায় হইলো ওই জায়গায় তুমি যাইও না, তুমি যদি দূরে থাকো তুমি যাইও না। আর মহামারী এলাদেরকে বলছে তোমরা কিন্তু তোমাদের এলাকার থেকে বাহির হইও না। ইসলাম কিন্তু সুন্দর, ঠিক না? এখন আসেন, মহামারীর ব্যাপারে আমাদেরকে যেই দিক নির্দেশনা দেওয়া হইতেছে, বর্তমানে যেই দিক নির্দেশনা দেওয়া হইতেছে, আমাদের মুসলমান ডাক্তাররা যেই দিক নির্দেশনা দিতেছে, ওই দিক নির্দেশনা তো 1400 বছর আগে আমাদের রসুল আমাদেরকে দিয়েই গেছেন, আমাদের আল্লাহও দিছেন। মুসলমান 5 ওয়াক্ত নামাজের জন্য কমসে কম 5 বার উজু করবে, শুধু হাত ধোবে না। কি করবে? কি করবে? উজু করবে। আল্লাহর রসুল দুটা জিনিস শিখাইছে। উজু করার দ্বারা যেরকম 5 ওয়াক্ত উজু করার পরে, 5 ওয়াক্ত গোসল করার পরে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকে না, একটা 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 করে কিন্তু নদী দিয়া তুলনা দিছেন আল্লাহ রসুল, যে কারো কর্মস্থল আর বাড়ির মধ্যখানে 5টা নদী, যাইতেও 5-6টায় গোসল করতে হয়, আসতেও 5-6টায় গোসল করতে হয়, ঠিক না? তো বলছে তার শরীরে কোনো ময়লা, মানে তার 5 ওয়াক্ত নামাজের তুলনা দিছেন, ঠিক না? তাইলে বোঝা গেল 5 বার উঁচু করে নামাজ পড়ার দ্বারা যেরকম আমাদের আধ্যাত্মিক কোনো গুনাহও থাকবে না, শারীরিক ভাবে কোনো জীবাণুও আমাদের গায়ে থাকবে না। সত্য? হ্যাঁ, সত্য তো? তাহলে আপনারে করোনা ভাইরাসে ধরবো, আপনি নামাজ পড়েন না তো আপনারে ধরবো না, ধরবো কারে? হ্যাঁ, আল্লাহ ডাকবে আপনি আসবেন না, চেয়ারম্যানে ডাকলে আপনার লঙ্গির খবর থাকে না, আর আল্লাহ ডাকলে আপনি মসজিদে আসেন না, এমপি সাহেব ডাকলে আপনার কোনো কিছুর খবর থাকে না। আপনার আমার বানানেওয়ালা আল্লাহ, এক ফোঁটা পানির থেকে যে বানাইলো, যে আমাকে ব্যক্তিত্ব দিল, সবকিছু দিয়ে যিনি আমাকে সাজাইলো, আজকে আমি আমার একটা স্তরে চলে আসছি, একটা পজিশনে চলে আসছি, আমি সমাজে পজিশন নিয়ে চলি, ভাব নিয়ে চলি। আল্লাহ তো এটাই বুঝাইছেন ওই হাদিসের ভিতরে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয় আল্লাহ কাছের থেকে আয়েশা জিজ্ঞাসা করে, আবদি জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে ছড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে বানাইলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত মান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই তুই যেটা দিয়ে দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস?
আমা আতাইতুকা আনফুন তাতানাফাসু বি, আমি কি নাক দেই নাই যেটা দিয়ে তুই শ্বাস প্রশ্বাস নেস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? ফা ইলা আইন, কই চললি? কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে? শুন, তারপরে একটু ধমক দেয়, শুন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোর রাজত্ব সহ তোরে ভিতরে নিতে দেরি করবে না। রাজত্ব বোঝেন? আপনি দোকানে বসে আছেন, আপনার দোকানে, এটুকুই আপনার রাজত্ব। আপনি অফিসে বসে আছেন, এটুকুই আপনার রাজত্ব। আপনি ঘরে বসে আছেন, এটুকুই আপনার রাজত্ব। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমার পাং বাহির করে ফেলবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আদরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোরে তলে দশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোরে সাইজ করতে দেরি করবে না। আরে আরে বীরেশ্বরের মানুষ, বেশি কিছু লাগবে না, শুধু শ্বাসের ফেরেশতা প্রতিদিন 1,60,000 বার আপনার আর আমার 1,60,000 বার আল্লাহর কাছে অনুমতি চায়। যখন আপনি শ্বাস ছাড়েন তখনও জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখবো? শুধু হুকুম দিবে ইমসিক, বন্ধ করা দে। 1,60,000 বার আল্লাহ অনুমতি দেয়। এই জন্য আল্লাহ এক হাদিসে বলছে, আযকুরুকা ওয়া তানসানি ইযা যাকারতানি যাকারতুক, যখন তুই আমাকে স্মরণ করস তোকে স্মরণ করি, আর যখন তুই স্মরণ করস না তখনও তোকে স্মরণ করি। 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। ফেরেশতাকে প্রত্যেকবার বলি ইফতাহ, উতরুক, ছাড়, বলি আবদি আজাল, আমার বান্দা সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমারেখা যখন আসবে, হায় হায় হায়, রবই তো চিল্লা। আরেক হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, সবাই একজোট হয়ে অনুমতি চায়। অনুমতি দেন না, কি করবে? সাইজ করব, সাইজ। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? সব তোমার ভক্ষণ করে, সমস্ত কিছু তোমার, অস্তিত্ব দিছ তুমি, রিজিক দাও তুমি, সুরক্ষিত করো তুমি, লালন পালন করো তুমি, সবকিছু তুমি করো, তারপর তোমার নাফরমানি, আজানের আওয়াজ শুনে তারপর মসজিদে আসে না। অনুমতি দেন। আল্লাহ জবাব দেয় কি জানেন? হায় হায় হায়, আল্লাহ বলে, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোদের হয়, চার হয়, তোদের হইলে চার যা মনে চায় করতে পারিস। ইনকান আবদি, শোন বান্দা আমার, খবরদার, খবরদার, যদি আমার বান্দার উপরে চোখ উঠায় দেখলি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি ওয়া ইনকানা আবদি, বান্দা আমার, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, দাতা কেউ নাই। আজকে করোনা নিয়ে ভাবতেছি, করোনা নিয়ে মুসলমানের শিক্ষা কি?
যতবার খাইতে যাবা ততবার 2 হাত ধুইবা। এখন ডাক্তাররা কয় 2 হাত ধুইবেন। হ্যাঁ, হায় হায় হায়, নবীকে চিনিও না, নবীর তরিকাও জানি না, যার কারণে দোনো দিক দিয়ে আমরা শিকার। আমি যাব, আমার মনে আছে আমি কোত্থেকে শুরু করছি, তো যেখান থেকে বাহির হয়ে গেছি আমাদের নবীজি আমাদেরকে আইসেই সেজদা শিখাইছে যে উম্মত সেজদা, নাইলে কোনো পরিচয় পরিচিতি তোমরা পাবে না। লম্বা সেজদা, যেটা বলতেছিলাম যে সমগ্র নবীকে যা দিছেন আমাদের নবীকে আল্লাহ একা ওইগুলা সব দিছেন। সেজদার থেকে উঠে আত্মাহিয়াতের সুরতে বৈশা উপর দিকে শাহাদাত আঙ্গুলি উঠাইছেন। কি জানি বলছেন, আম্মাজান বলতে পারে না, কিন্তু আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন। আম্মাজান দৌড়ে যায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে জানি কে আওয়াজ দিছে, গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন একটা বালুর কণাও না পড়তে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না, বরং সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা নামে গুণে চিনে। বিদায় গায়েব করো আর ঘুরায় নিয়ে আসো। এই জন্য আল্লাহ আমাদের নবীজি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, তখনও যখন হাঁটতো তো পাথর বালুর কণা পর্যন্ত সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমাদের রসুল কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর 6 মাস 10 দিনের দিন, কিন্তু নির্বাচিত হয়েছে সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। নির্বাচিত বুঝেন, আমাদের নবীজি নির্বাচিত হয়েছেন নবী হিসাবে, রসুল হিসাবে, সমগ্র সৃষ্টির সর্দার হিসাবে, দুজাহানের বাদশাহ হিসাবে নির্বাচিত হয়েছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। না, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, তেলাওয়াত করছেন নিজে। আমাদের নবীজির 10টা নাম ছিল যেটা আল্লাহ রাখছেন, আমরা শুধু 2টা জানি, মুহাম্মদ আহমদ, অথবা 4টা জানি, ইয়াসিন, তহা। তহাও আমাদের রসুল, আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ তেলাওয়াত করে ডাক দিছেন, ইয়াসিন বন্ধু, অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। আর ওই সময় আল্লাহ নিজের সামনে বন্ধুকে বসায় নিছেন, নাইলে এই সম্বোধন আল্লাহ করতে পারেন না। আরবি ল্যাঙ্গুয়েজ বলে, আরবি শব্দ বলে এই সম্বোধন করতে পারেন না। ইন্নাকা, ইন্নাকা, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা যায় যে সামনে বসা উপস্থিত। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবী হিসাবে নির্বাচিত। ঘোষণা যদিও সবার শেষে হয়েছে, তো উপর থেকে আওয়াজ যখন আসছে গায়েব করে ফেলছে, নিয়ে গেছে কোলের থেকে উঠায়া, তারপরে আওয়াজ আসছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল। এইখান থেকে বাইরে গেছে হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা দাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো আরো আছে। তা আল্লাহ বলছে, অগমিজুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন,
সমস্ত নবীদের চরিত্রের ভিতরে, আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ওই নবী যিনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাইতে চাই। এতটুকু উনি দোয়া করছেন। এইবার ভাবেন এই উম্মতের মর্যাদা কত বড়। যে উম্মতের এত বড় মর্যাদা, নবী চাইতেছে, নবী জামানার নবী চাইতেছে আল্লাহ এই উম্মতের হাতের ছোঁয়ার কাফন আর কি দাফন। তাইলে ওই নবীর কত বড় মর্তবা, কত বড় মর্তবা। লম্বা কাহিনী, কিন্তু আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। যিনি এই দোয়া করছিলেন, যেদিন ইরাক স্বাধীন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, সারা দুনিয়া সব জিনিস তালাশ করতেছিল, আমার মাথার ভিতরে এই হাদিস ঘুরতেছিল। আমি তালাশ করতেছিলাম যে কোথায় পাবো দানিয়াল আলাইহিস সালামকে, কিন্তু আল্লাহর রসুলের কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো উনি তালাশ করতে করতে রাজপ্রাসাদের ভিতরে ঢুকছেন। তো দেখলেন একটা তাবুত রাখা, কফিন রাখা। কফিন, কফিন চিনেন? বিদেশ থেকে লাশ আসে না, এটাকে কফিন বলে। কফিন রাখা, কফিন রাখা। তো উনি বললেন যে এর নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে লিমানিত তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ বলতেছিল লি দানিয়াল আলাইহিস সালাম। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমার আর খুশির অন্তর হইল না, আমি একটা চিৎকার দিলাম আল্লাহু আকবার বলা, আর বললাম সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে আমি নামাইলাম। নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? আমাদের মতন তো না, ঠিক না? নবীর চেহারা তো নবীর চেহারাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে দেখতেছিলেন আর চাঁদকে দেখতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে, জাবের একবার নিচে দেখো, একবার উপরে দেখো, কারণটা কি? আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত কফি কমারি সামাই নোক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। কিন্তু এটাও আবার শুনে রাখেন, কিন্তু আল্লাহ সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন নিজ ইচ্ছা মতে। কি আপনাকে আমাকে গঠন দিছেন আল্লাহর ইচ্ছা মতে, শুধু একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতে গঠন দেন নাই। আমাদের নবীজিকে আল্লাহ গঠন দিছেন আমাদের নবীজি যেরকম চাইছেন এরকম। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লম্বা শের, আল্লাহ রসুলের প্রশংসা করতে করতে উনি এক জায়গায় বলছেন খুলিকতা কামা তাশা, আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে মেরাজের হাজারো কারণ হইতে পারে, কিন্তু আমার আরেকটা কারণ বুঝে আসে, আল্লাহ তো সমগ্র সৃষ্টিকে রূপ দিচ্ছেন নিজের ইচ্ছায়, কিন্তু নিজের বন্ধুকে তো নিজের ইচ্ছা মতো রূপ দেন না। আল্লাহর রসুল যেরকম চাইছে এরকম। তা আল্লাহর রসুলকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বন্ধু একটু পাশে বসেন, যদিও আপনাকে আমি দেখি, কিন্তু একটু পাশে আইসা বসেন, দেখি আপনি আপনাকে চাইলেন কিরকম আর আমি আল্লাহ আপনাকে বানাইলাম কিরকম। এই জন্য একটু পাশে আইসা বসেন, আমি দেখি। এই জন্য উঠায় নিয়ে গেছেন। তো নবীর চেহারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল জমিনের চাঁদে কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারায় ফেলছেন, অন্ধকারের ভিতরে তালাশ করতেছিলেন। ওই সময় আল্লাহ রসুল ঢুকছেন, চেহারার আলোতে সুই ঝলমল ঝলমল করতেছিল। এই জন্যই তো আম্মা জান বলছেন ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মানুষ আঙ্গুল কাটছে। মিশরের মহিলারা আঙ্গুল কাইটা কি বলছে, মা হাশা লিল্লাহি হাদা বাশার,
ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। কিন্তু আল্লাহ জবাব দিছে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষ তো আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার তৈরি। হাতেরটা সুন্দর বেশি না হুকুমেরটা সুন্দর বেশি? হ্যাঁ ঠিক না? হ্যাঁ, হাতেরটা সুন্দর বেশি। আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছে, আম্মা জান বলতেন ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা শুধু হাত কাটছে, আমার মাহবুবকে যে দেখছে তারা গর্দান কাইটা কদমে রেখে দিছে। আল্লাহ রসুল নবীর চেহারা। তো যেটা বলতেছিলাম যে এই উম্মতের ফজিলত এত বড় যে দানিয়েল আলাইহিস সালাম, লম্বা কাহিনী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জবাব আসলো 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুলকে তোমাদের হাতে কাফন পড়াও এবং যেই কোনো একটা কবরের ভিতরে দাফন করো, 15টা কবর সমান করে দাও, হাত্তা লা ইউবাদ কবর আল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরের পূজারি না হতে পারে, নবীর কবরকে পূজা না করতে পারে, পূজা না করতে পারে। যদিও কিছু দেশে আছে আম্বিয়া আলাইহিস সালামের কবর আছে, জর্ডানে শুআয়ব আলাইহিস সালামের কবর আছে, ওয়াদিয়ে খালিলে ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, জর্ডানে ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর আছে, আরো অনেক নবীর কবর আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই দেশকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, বেশিরভাগ সবগুলাই আমার দেখার সুযোগ হয়েছে বিদায় বলতেছি, আল্লাহ ওই দেশের সরকারকে জাযায়ে খায়ের দেখ, এরা বড় কন্ট্রোল করে রাখছে, বড় কন্ট্রোলের সাথে আছে। আপনি যেতে পারবেন, জিয়ারত করতে পারবেন। ইস্তেরাহাতে আইয়ুব রাখা আছে, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, ওটাও রাখা আছে। তো যেটা বলতেছিলাম, কথা আমার শুরু এইখান থেকে ছিল যে আমাদের সবার মনের আশা ভরা, দিলের ভিতরে আশা ভরা যে এই ছোট্ট জীবনটা আমরা সবাই সুখে থাকতে চাই। আল্লাহও চায় আমরা সুখে থাকি, শুধু আল্লাহ এতটুকু চায় না যে আমরা শুধু সুখে থাকি এই জীবনটায়, বরং আল্লাহ চান আমরা চিরদিন সুখে থাকি। যার কারণে আল্লাহ ওই 3 বড় নেয়ামত চাওয়া ছাড়া আমাদেরকে দিয়েছেন। একটা হলো আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যদিও আমরা চাই যে আমরা এই ছোট্ট জীবনটা সুখে থাকতে চাই, মরার পরে যদিও আমাদের সবার দিলের ভিতরে আশাবদ্ধ পরিকর যে আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু মেরে দোস্ত আফসোস, আফসোস, আফসোস এই উম্মতের জন্য। কিন্তু যেইখানে আমরা তালাশ করতেছি ওইখানে নাই। বিদায় মানুষের এই ছোট্ট জীবনের আশা পুরা হোক, চিরদিন সে সুখে থাকুক, এই জন্য আল্লাহ যেই দাবি মানুষের কাছে রাখেন, যেই দাবি আল্লাহ মানুষের কাছে রাখেন, যেই দাবি আল্লাহ মানুষের কাছে রাখেন, ওই দাবিটা তো একটা দাবি ছিল শুধু, যে আতিউল্লাহ, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহকে মানো। আল্লাহর দাসত্ব যদি স্বীকার করতে পারি, শত হাজারো হাদিস আমার পরে হুজুর বয়ান করবে, বসায় রেখে এত লম্বা কথা বলা উচিত ছিল না আমার, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, আমি শর্ট করে নিয়ে আসতেছি। আল্লাহকে পাওয়া ছাড়া না দুনিয়ার আশা না আখেরাতের আশা। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছেন, ইয়া ইবনে আদম আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তুইও চাস আমিও চাই, তুইও চাস আমিও চাই। ফাইন আসাইতানি ফি মা উরিদ, আমি যা চাই এটা যদি তুই না চাইলি, উতইবুকা ফিমা তুরিদ, তুই যেটা চাস ওটার ভিতরে তোকে আমি ক্লান্ত করে ছেড়ে দেব। ওয়ালা ইয়াকুন ইল্লা মা উরিদ, আমি যা চাই তা ছাড়া বিপরীত কিচ্ছু হবে না। কোরআন এটাই বুঝাইতে চাইছে।
ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যা চাবে তাই হবে। আল্লাহর চাওয়ার বিপরীত কেউ কিছু অর্জন করতে পারেও না, আর অর্জন করতে পারবেও না। বরং এক হাদিসে আল্লাহ এরকম এতটুকু পর্যন্ত বলছেন, ফাইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। ও মানুষ শুনো, আমি যা চাই তাতে যদি তুমি রাজি না হইলা, তাহলে দুনিয়া তোমার উপরে চাপায়া দিব, আর জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলাকে যেরকম দৌড়াই তোমাকে এরকম দৌড়ায়া ছাড়বো, ক্লান্ত করে ছাড়বো। কিন্তু কিচ্ছু হবে না আমি যা চাই ওটা ব্যতীত। উল্টা কি হবে জানো? তাকুনু ইনদি মাজমুমা, তুমি আমার কাছে বড় অপদার্থ হিসাবে গণ্য হবে, বড় আসামি হিসাবে গণ্য হবে। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন যোগ করে দিতে চাই যে আল্লাহ, মানলাম আপনার গোলাম হইতে হবে, কিন্তু আপনার গোলাম হব তো হব কি কইরা? আপনাকে তো দেখাই যায় না। লা তারা কাল উয়ুন, কোন চক্ষু আপনাকে আজ পর্যন্ত দেখে না। আপনার কথা তো শোনা যায় না, কোনো ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমার সাথে একমত তো আপনারা? বুঝতেছেন তো? তাইলে আপনার গোলাম হব তো হব কি কইরা? সামান্য দুনিয়ার একজন চেয়ারম্যান, তাকে ধরতে গেলেই কতবার দৌড়াইতে হয়। সামান্য একজন এমপি কে ধরতে গেলে কত জুতা ক্ষয় করতে হয়। একজন মন্ত্রী পিছে তাকে ধরতে গেলে কতই না বিড়ম্বনার শিকার হইতে হয়, ঠিক না? সামান্য একজন, আপনি তো আপনি, আপনার গোলাম হব কি করে? এই প্রশ্নের জবাব আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ আমাদের নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, আর সব কিছু দেখায়া আদর্শ বানায়া আমাদের ভিতরে পাঠায়া দিছেন। তারপরে ঘোষণা দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুনো, সমস্ত নবীদেরকে আমি শুনাইছি, কাউকে দেখাই নাই। আল্লাহ অনেক নবীর সাথে কথা বলছেন, ডাইরেক্ট আল্লাহ কয়েকজন নবীর সাথে কথোপকথন করছেন, কিন্তু সবাইকে জমিনে রেখা আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন। জমিনে রেখা না, আরশের উপরে উঠায়া নিজের পাশে বসায়া। সমস্ত নবীদেরকে যতই বার্তা দিছেন, উম্মতকে যাই শুনাইছেন, শুনাইছেন, আমাদের নবীজি শুনান নাই, আমাদের নবীজি চোখে দেখা আইসা আমাদেরকে শুনাইছেন। জান্নাত শুনাইছেন তো চোখে দেখা, জাহান্নাম শুনাইছেন তো চোখে দেখা, বাইতুল মামুর শুনাইছেন তো চোখে দেখা, লৌ শুনাইছেন তো চোখে দেখা, কুরসি শুনাইছেন তো চোখে দেখা, আরশ শুনাইছেন তো চোখে দেখা, লো কলম শুনাইছেন তো চোখে দেখা, এমনকি হামেলিনে আরশ ফেরেশতাদের বর্ণনা দিছেন তো চোখে দেখা। এই জন্যই তো একদিন কাঁদতেছিলেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। তো বলছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, জিবরিল, জাহান্নাম দেখাইলা কেন? যখন দেখি নাই তখন প্রশ্ন ছিল না, যখন দেখায় দিছো ওই দিন থেকে উম্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে। আমার উম্মত জাহান্নাম সইতে পারবে না। দেখাইতা না তো এক কথা ছিল, দেখাইলা কেন আমাকে? আমার উম্মত জাহান্নাম সইতে পারবে না। জান্নাত দেখাইলা কেন? জান্নাত না দেখাইতা তো এক কথা ছিল, জান্নাত দেখার পরে উম্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে। বিদায় আমার উম্মত জান্নাত হারাক, এটা আমি চাই না। বিদায় আমি উম্মতের জন্য কাঁদতেছি। বলছে আল্লাহ সুসংবাদ দিয়া পাঠাইছেন। কি সুসংবাদ? সায়ুরদিকা ফি উম্মতিক, আপনাদের উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বে। তো বলছে, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার একজন উম্মত লান আরদা আলাল্লাহ হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, 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 না। এই জন্য একমাত্র আমাদের কাছে দাবি ছিল আল্লাহর গোলাম হওয়া। কিন্তু আল্লাহ ওয়ারা
তো আল্লাহ সিস্টেম পাল্টায় দিয়েছেন, আমাদের জন্য সহজ করছেন যে আমি নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে আদর্শ হিসাবে তোমাদের ভিতরে পাঠাইলাম। যদি এই ছোট্ট জীবনটা সুখে থাকতে চাও, চিরদিন যদি তুমি সুখী হইতে চাও, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আদর্শ। আদর্শ এই জন্য কোরআনে আরেক জায়গায় বুঝাইছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর গোলাম হবে সে আমারও গোলাম। আরেক শব্দে বলতে পারেন, দুনিয়াতে যেরকম বাংলাদেশি হিসাবে আপনি যদি নিজেকে নিজে প্রমাণ করতে চান, তো যেরকম বাংলাদেশি আইডি ব্যতীত বিকল্প কোনো রাস্তা প্রমাণ করার আপনার কাছে নাই। আপনি আর আমিও যদি আল্লাহর কাছে যদি বন্দা হিসাবে নিজেকে পরিচিতি পাইতে চাই, ইজ্জত সম্মান ওই শান্তির জায়গা জান্নাত পাইতে চাই, তো মুহাম্মদী আইডি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে সে আল্লাহরও গোলাম। যার কাছে মুহাম্মদী আইডি পাওয়া যাবে সে ভিক্ষুক থেকে ভিক্ষুক হইতে পারে, কালো থেকে কালো হইতে পারে, হাবশার বেলালও হইতে পারে, ওই হাবশার রাবেও হইতে পারে, সেও আল্লাহর কাছে পরিচিতি পাবে। এই জন্য আজকে আসেন, চলেন আজকে পাক্কা ওয়াদা করি, নবীর আদর্শের থেকে আমরা দূরে বিদায়। আজকে অনেক জিনিস আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করতে চলছে। একটা তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, দ্বিতীয় নবীর পরিচিতি আমরা জানি না, বিদায় আমরা ইমানের খতরার ভিতরেও আছি যে কখন আমাদের ইমান কে ছিনায় নিয়ে নেয়, কোন ডাকাইতের হাতে পড়িয়ার আমাদের ইমান ছিনা চলে যায়। কেননা আমরা নবীর পরিচয় জানি না, আর নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আসেন নবীর আদর্শ শিখেন, বাচ্চাদেরকে শিখান। আমি যুবকদের পায়ে হাত রাখা বলবো, তোমরা ফেসবুক ব্যবহার করো, তোমরা নেট ব্যবহার করো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করো। আজকে এতদিন যেই কাজে ব্যবহার করতে, তোমাদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে তুমি নবীর শান, নবীর কেরিয়ার, নবীর আদর্শ নেটের ভিতর থেকে বাহির করো। তুমি ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শান বাহির করো, নবীর কেরিয়ার বাহির করো, আপোষে শেয়ার করো, আপোষে মানুষের ভিতরে ছড়াও। আজকে যদি এই যুবক সমাজ মদিনার যুবকদের মতো, যখন মদিনার যুবকদেরকে আল্লাহ রসুল চাইছিলেন, আর আল্লাহ যখন উঠায়া দিছিলেন, আর আল্লাহ রসুল যখন বলতেছিলেন নুসিরতু বিশ-শাবাব, আমি তোমাদেরকেও বলবো মিরেশ্বরের যুবক, তুমি আজকের থেকে এই দায়িত্ব কাঁধে উঠাও যে আমি নবীর শানকে বাহির করব, আমি নবীর কেরিয়ারকে বাহির করব। বুড়ারা তো সন্ধ্যা হয়ে গেছে জীবনের, ওনাদের আর জীবন কতটুকুই আছে। তোমরা দায়িত্ব নাও যে আমরা নবীর কেরিয়ারকে বাহির করব। আমরা খুঁজা আমরা নবীর কেরিয়ারকে শিখবো, আমরা নবীর শানকে শিখবো, আপোষে শেয়ার করব, আপোষে প্রচার করব। দরকার হইলে এটার জন্য লিফলেট বানাবো, প্রত্যেক মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ছড়াবো যে আমাদের নবীর শান কত বড়, আমাদের নবীর কেরিয়ার কি, আমাদের কোন নবীর কোন আদর্শের ভিতরে কি রাখা আছে। তোমরা এগুলা বাহির করো, তোমাদের ভিতরে যৌবন আছে, মদিনার যুবকদের সারিতে তোমরা এসে দাঁড়াও, যাতে কিয়ামতের দিন তোমরা হাসান হোসাইনের হাতে হাত দিয়া আল্লাহ করুক, ওই দিন তোমরা তার সাথে হাসান আর হোসাইনের সাথে নাচতে নাচতে খুশিতে তোমরাও জান্নাতে যাইতে পারো। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা ওলামাদের কাছ থেকে সংগ্রহ করো, যেটুক পারো নিজেরা করো, নাইলে ওলামাদের কাছ থেকে সংগ্রহ করো। ওলামারা অনেক কাজে ব্যস্ত থাকে। ও যুবক, যদি মিরেশ্বরের যুবক আজকে এই দায়িত্ব নেয় যে আজকের থেকে দায়িত্ব নিলাম, আমরা নবীর শানগুলাকে এক একটাকে উলামাদের কাছ থেকে সংগ্রহ করব, তারপরে এক জায়গায় একত্রিত করব, তারপরে আমরা আমাদের সিস্টেমে এটাকে মানুষের ভিতরে ছড়ায়া দিব, প্রত্যেক ঘরে ঘরে ছড়ায়া দিব, প্রত্যেক জীবনে জীবনে ছড়ায়া দিব, এমনকি মা বোনদের কাছে পর্যন্ত ছড়ায়া দিব। আমাদের মা বোনরা, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটির ছেলেরা যখন পারফেক্ট নবীর সন্ধান পাবে, তখন যদি তাদের কাছে কোনো 2 নম্বর নবীর পরিচয় নিয়ে যদি কেউ দাঁড়ায়,
তো ইনশাআল্লাহ ওইখান থেকে জুতা পিটা খায় আসবে, জারুর বাড়ি খায় আসবে। কি বলো, আসবে না আসবে না? আসবে কি? বিদায় তোমরা দায়িত্ব নিতে পারো? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, তোমরা নিতে রাজি? হ্যাঁ, যদি তোমরা হাসান হোসেনের হাতে হাত দিয়া যাইতে চাও, তাহলে আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো, আজকের থেকে দায়িত্ব নাও তোমরা, যে আমরা নবীর শান উলামায়ে কেরামের কাছ থেকে বাহির খুঁজা 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 সব কিছু যে তুমি নেটে পাবে এরকম না। নেটের গুলা তুমি পড়তেও পারবে না, অধিকাংশ আরবিতে লেখা আছে। উলামায়ে কেরামের কাছ থেকে নাও, এগুলা এক জায়গায় একত্রিত করো, মানুষের মাঝে ছড়ায়া দাও, যাতে প্রত্যেক মানুষ 2 নম্বর নবীর হাত থেকে, জালি নবী, দাজ্জাল নবী, কাদিয়ানীদের ছোবল থেকে মানুষ বাঁচতে পারে। আর দ্বিতীয়, নবীর ক্যারিয়ার মানুষের ভিতরে ছড়ায়া দাও। যদি নবীর ক্যারিয়ার মতে আজকেও যদি আমরা, হায় হায় হায়, হুজুর বয়া রয়েছে তারপরে বলতেছি, একটা হাদিস মনে উঠলো বিদায়, আমাদের নবী তো এটাও শিখাইছে, তুমি যখন ঘুমের থেকে ওঠো তো হাত দুইটা ধোয়া ছাড়া কোনো বর্তনের ভিতরে হাত দিও না। এটুক পর্যন্ত শিখাইছে। তারপরে শিখাইছে কেন হাত ধোবো, তো বলছে শালা তুমি জানো না তোমার হাত রাত্রে কোথায় কোথায় ঘুরছে, কোথায় কোথায় লাগছে তুমি জানো না? যেই নবীর ক্যারিয়ারের ভিতরে এই আদর্শ পর্যন্ত আছে যে ঘুমের থেকে ওইটা সর্বপ্রথম তুমি 2টা হাত ধো, ওই হাত ধোয়া ব্যতীত তুমি কোনো বর্তনে টাচ করো না। করোনা এই উম্মতকে ধরে কি কইরা? এই নবীর আদর্শের ভিতরে আছে। শিখবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো, কিন্তু মুসা কান খুলা শোনো, আলাইহিস সালাম, কান খুলা শোনো, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞাসা করছে আল্লাহ একটু চেহারা দেখান যায় না? আল্লাহ বলছে সাবাকতা মিনহুম, অনেক আগে চলে আসছেন, চেহারা দেখানো যাবে না। তো বলছে তাইলে একটু আওয়াজও তো শোনানো যায়। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ বেলা। তো আমরা আল্লাহর ডাকে সাড়া দিছিলাম। আমাদের শব্দগুলো ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহ, আমরা উপস্থিত উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা ইসলামকে জিজ্ঞাসা করছে আল্লাহ আওয়াজ কিরকম শুনলাম? উনি জবাব দিছে আল্লাহ এত সুন্দর আওয়াজ জীবনে কখনো শুনি নাই। আরবার কারো ডাকে এত সুন্দর শব্দ দিয়া সাড়া দেওয়া যায়, এটু আমার জানা ছিল না, যে এত সুন্দর শব্দ দিয়া। জিজ্ঞাসা করছে আল্লাহ এরা কখন কথা বলবে আপনার সাথে? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। সেজদায় বুঝেন? সেজদা কখন যাই? সেজদায়, নামাজে, ঠিক না? এই জন্য আরেক হাদিসে আছে যখন বান্দা বান্দি সেজদায় যায়, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় ফেরেশতাদেরকে, মালাইকাতি ইরফা হিজাব, ও ফেরেশতারা পর্দা সরা। তো জিজ্ঞাসা করে কেন সরাবো? আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মধ্যখানের পর্দাগুলা সরা। ইদান ইউনাজি আবদি, এখন উম্মতে মুহাম্মাদি আমার বান্দা আমার সাথে কথা বলবে, সরা পর্দা। আপনার আর আমার মাঝের পর্দা সরায় দেওয়া হয়। এই জন্যই হাদিসে আছে আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই আর-রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। ওয়াস-সাজিদু ইয়াকরা, আল মুসাল্লি ইয়াকরা বাবার রহমান, নামাজি আল্লাহর দরজায় করাঘাত করে, করাঘাত ঠক ঠক করে। এই জন্যই আছে ওমা ইয়াকরা ইয়াফতাহ আলাই, যে দরজায় খটখটাইতে থাকে তো রাগ হইয়া হইলেও খোলা হয়। খুশিতে তো খোলা হয়, হয় মাঝে মাঝে কি
রাগ হয়েও খোলে না, যে এত খটখটায় কে খুইলা দেখি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আরেকটা সুসংবাদ আমাদের জন্য আছে, আল্লাহ যদি রাগ হয়েও আমাদের উপরে দরজা খুইলা দেন, তো আল্লাহর সিস্টেম হলো যার জন্য দরজা খোলেন তাকে কখনো শাস্তি দেন না। আল্লাহর সিস্টেম জন্য আরেক হাদিসও আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যাকে আল্লাহ সম্বোধন করবে তাকে আর শাস্তি দিবে না। যাকে আল্লাহ সম্বোধন করবে তাকে আর শাস্তি দিবে না। এই জন্য হাদিসে আরো আছে, মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্ম দেখে আল্লাহ হাসি দিবেন তাকে আর শাস্তি দিবেন না। এগুলো হলো সারপ্রাইজ আল্লাহর পক্ষ থেকে। আপনার কর্ম দেখে আল্লাহ হাসি দিছে, শাস্তি আর দিবে না। আল্লাহ রসুল সিস্টেম শিখাইছেন। সিস্টেম কি জানেন? আল্লাহ রসুল এক হাদিসে সিস্টেম শিখাইছেন যে আল্লাহ হাসবে কি করে। তো বলছে, স্বামী রাত্রে উঠছে, স্ত্রীকে কিচ্ছু বলে নাই, চুপে চাপে যায় একটু পানি হাতে নিয়ে মুখের ভিতরে মেরে দিছে, ছিটা। ঘুমের ভিতরে পানির ছিটা, বোঝেন না? ঠান্ডা লাগছে, ফাল দিয়া উঠছে, কে মারলো পানি? ওটা দেখে নিজের স্বামী মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করছে, পানি মারলা কেন? কেন, তাহাজ্জুদ পড়বা না? তো আল্লাহ হাইসা দিছে যে দেখো করে কি। আপনি আজকে সুযোগ নিছেন, কালকেরটা শুনেন, কালকে আপনার স্ত্রী সুযোগ নিবে। সে আবার ভাববে, আমারে তো তুমি পানি মেরে উঠাইছো, রাখো, কালকে আসতে দাও। আপনি হয়তো সিটা দিছেন, দেখবেন ফ্রিজের পানি নিয়ে পুরো গ্লাসই ঢেলে দিছে আপনার উপরে। আপনি উঠছেন ফাল দিয়া, কেন পানি মারলা? তো কইল, কেন, কালকে আমাকে তাহাজ্জুদের জন্য উঠাইছো, আজকে কি তুমি তাহাজ্জুদ করবা না? আল্লাহ হাইসা দিছে। আর আল্লাহর সিস্টেম হলো, মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ শত সিস্টেমও বানায় দিচ্ছেন নিজে নিজে। আচ্ছা, আমি ওইদিকে যেতে চাইতেছি না, যেটা বুঝাইতে চাইতেছি। মুসা আলাইহিস সালামও চাইছিলেন আমাদের মতো উম্মত হইতে, আল্লাহ বলছে না, সম্ভব না, কবুল হয় না। কিন্তু এক নবী এরকম আছে আমাদের মর্যাদাকে দেখা, এই উম্মতের মর্যাদা দেখা, যিনি উম্মত হইতে চান না। উনি আজীব একটা প্রশ্ন করছেন আল্লাহর কাছে, আজীব একটা দোয়া। ওই নবীর নাম হলো দানিয়াল আলাইহিস সালাম, জিনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহ যত নবীকে যত গুণ দিছেন, ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, ৫ জন হইলেন প্রথম সারির রসুল, উলুল আজমি মিনার রসুল। ৪ জনকে আল্লাহ বড় বড় কিতাব দিছেন। আমাদের নবীজি হইলেন সকলের নবী, রসুল সকলের ইমাম। শুধু ইমাম না, ওনাদেরও নবী, ওনাদেরও নবী। সমস্ত নবীকে যেই গুণ দিছেন আল্লাহ, সব গুণ আল্লাহ আমাদের নবীজিকে একা দিছেন। এই জন্য আমাদের